হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এডিটওয়ালা। তো বেসিক্যালি সবাই তো ডিএসএলআর দিয়ে ছবি তোলে, ঠিক আছে। তো কেউ সঠিকভাবে রিটাচিং করতে পারে না, ঠিক আছে। তো স্পেশালি আজকে এডিটিংটা খুব অনেক আমেজিং হতে চলেছে অ্যান্ড অনেক নতুন কিছু শিখতে পারবেন আমার এই টিপসগুলো থেকে, ঠিক আছে। তো এগুলো ফলো করে আপনি আপনার ফটো প্রফেশনালভাবে এডিট করতে পারবেন, ঠিক আছে। তো আজকের এডিটিংটা খুব সিম্পলভাবে আমি করে দেখাবো, ঠিক আছে। তো বেসিক্যালি সবাই ডিএসএলআর দিয়ে ছবি তোলে এখন, মানে এখনকার যে যুগটা, এখনকার যুগে সবাই ডিএসএলআর দিয়ে ছবি তোলে কিন্তু সঠিকভাবে রিটাচিং করতে পারে না, ঠিক আছে। তো সিম্পলি আমি আজকের এই ভিডিওটি থেকে মানে আপনাদের রিটাচিং মানে কি করে আপনি আপনার ফটো প্রফেশনালভাবে খুব সুন্দরভাবে ম্যাচিং করে রিটাচিং করতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, কারণ ওখানে ক্লিক করলে আমার নেক্সট ভিডিও সবার আগে আপনি পাবেন। তো টাইম না ওয়েস্ট করে ভিডিওটি শুরু করে ফেলি। সো আমি ফটোটা নিয়ে যাব লাইটরুম অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো সিম্পলি আমি লাইটরুম অ্যাপ্লিকেশন চুজ করব অ্যান্ড এখান থেকে সেন্ড করব লাইটরুম অ্যাপ্লিকেশন, ওকে। অ্যান্ড এখান থেকে আমি উপরে সোয়াইপ করব, সোয়াইপ করার পর সিম্পলি আমি লাইটরুমে চলে যাব, ওকে। অলরাইট গাইজ, আমাদের অল ফটোর মধ্যে ছবিটা এসে গেছে, মানে ফটোটা এসে গেছে, ঠিক আছে। তো সিম্পলি আমি এখান থেকে দেখাবো, ঠিক আছে। তো সিম্পলি ফার্স্ট স্টেপে আপনি পাবেন হচ্ছে সান একটা অপশন, ঠিক আছে। তো এইখানে ক্লিক করবেন অ্যান্ড এখানে ক্লিক করার পর সিম্পলি আমি এইখানে কন্ট্রাস্ট একটু বাড়াই দেবো হালকা একটু, ঠিক আছে, মানে 20-র আশেপাশে, মানে 15, ঠিক আছে। অ্যান্ড হাইলাইট একটু কমাই দেবো এতটুকু, অ্যান্ড শ্যাডো একটু বাড়াই দেবো, ঠিক আছে। অ্যান্ড হোয়াইটনেস একটু কমাই দেবো এতটুকু, ডিক্রিজ করে দেবো, ঠিক আছে। অ্যান্ড ব্ল্যাক একটু বাড়াই দেবো, মানে ইনক্রিজ করে দেবো, ঠিক আছে। সিম্পলি যাবো কার্ভ অপশনে, অ্যান্ড কার্ভ অপশনে গিয়ে মিডিলে একটা পয়েন্ট তৈরি করবো অ্যান্ড এখান থেকে আমি নিচে টেনে আনবো, ওকে। অ্যান্ড এইখানে আরেকটা পয়েন্ট তৈরি করবো, এখান থেকে এটা নিচে নিয়ে আনবো, নিচে মানে নিচে হালকা একটু নামিয়ে দেবো, ওকে। অ্যান্ড এখান থেকে ডান করে দেবো। ডান করে সিম্পলি আমি চলে দেবো কালার অপশনে, অ্যান্ড কালার অপশনে আসার পর ভাইব্রেন্স বাড়াই দেবো এতটুকু। অ্যান্ড এর নিচে যে অপশনটা স্যাচুরেশন, এটা -20 করে দেবো, ওকে। অ্যান্ড চলে যাব মিক্স অপশনে, অ্যান্ড মিক্স অপশনে আসার পর সিম্পলি আমি রেড কালার পাবেন সামনে, ঠিক আছে। তো সিম্পলি লুমিনেন্স কমাই দেবো এতটুকু। অ্যান্ড রেড কালার লুমিনেন্স কমাইলে কী হয়, আপনার লিপসের কালারটা চেঞ্জ হয়, ঠিক আছে। তো সিম্পলি আমি লুমিনেন্স কমাই দিলাম অ্যান্ড হিউ হালকা একটু ডিক্রিজ করে দেবো, ঠিক আছে। অ্যান্ড স্যাচুরেশন বাড়াই দেবো, ওকে। অ্যান্ড চলে যাবো অরেঞ্জ কালারে, অ্যান্ড অরেঞ্জ কালার হচ্ছে মডেলের ফেসের কালার, ঠিক আছে। তো সিম্পলি আমি অরেঞ্জ কালার যদি স্যাচুরেশন হালকা একটু কমাই দিই তাহলে মডেলের ফেসের কালার অটোমেটিকলি মানে একটু মানে নর্মাল হয়, ঠিক আছে। তো সিম্পলি এর লুমিনেন্স বাড়িয়ে দেবো ফেস একটু হোয়াইট করার জন্য, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন কতটা আমেজিং লাগতেছে মানে হোয়াইট করার পর, ঠিক আছে। তো সিম্পলি আমি চুজ করব ইয়েলো অপশন, অ্যান্ড ইয়েলো অপশনের হিউ সামনে একটু আগাই দেবো, ঠিক আছে, 32+ করে দেবো, ঠিক আছে। অ্যান্ড স্যাচুরেশন ফুল করে দেবো অ্যান্ড লুমিনেন্স বাড়িয়ে দেবো এতটুকু, ঠিক আছে। অ্যান্ড চলে যাবো গ্রিন অপশন, অ্যান্ড গ্রিন অপশনের সাথে সিম্পলি আমি এর হিউ বাড়াই দেবো অ্যান্ড স্যাচুরেশন ফুল ইনক্রিজ করে দেবো, ঠিক আছে। অ্যান্ড লুমিনেন্স বাড়াই দেবো, ওকে। অ্যান্ড সিম্পলি যাবো অ্যাকুয়া কালারে, অ্যান্ড অ্যাকুয়া কালারের স্যাচুরেশন ডিক্রিজ করে দেবো অ্যান্ড চলে যাবো ব্লু অপশনে, অ্যান্ড ব্লু অপশনে আসার পর হিউ একটু ডিক্রিজ করে দেবো, ঠিক আছে, কমাই দেবো। অ্যান্ড স্যাচুরেশন একটু কমাই দেবো, ওকে। অ্যান্ড লুমিনেন্স বাড়াই দেবো, ওকে। তো সিম্পলি যাবো আমি লাস্ট সেকেন্ড অপশনে, মানে কালার অপশন, ঠিক আছে। সিম্পলি লুমিনেন্স বাড়াই দেবো, ওকে। অ্যান্ড পিঙ্কের স্যাচুরেশন কমাই দেবো অ্যান্ড লুমিনেন্স বাড়াই দেবো, ওকে। অ্যান্ড এখান থেকে ডান করার পর সিম্পলি টেম্পারেচার আমি 4 বাড়াই দেবো, ওকে। 4 না 2 রাখবো, ওকে। অ্যান্ড টিন্ট একটু বাড়াই দেবো, মানে 2 পয়েন্ট বাড়াই দেবো, ঠিক আছে। অ্যান্ড সিম্পলি যাবো নিচে অপশনে, অ্যান্ড এখান থেকে ক্লিয়ারিটি বাড়াই দেবো 20, অ্যান্ড ডিএস হালকা একটু মানে বাড়াই দেবো 5, ঠিক আছে। অ্যান্ড ভিগনেট 20-র আশেপাশে রাখবো, ঠিক আছে। অ্যান্ড চলে যাবো ইফেক্টের নিচের অপশনে, ঠিক আছে। তো এখানে আমি ক্লিক করার পর সিম্পলি শার্পেনিং বাড়াই দেবো অ্যান্ড নয়েজ রিডাকশন একটু বাড়াই দেবো অ্যান্ড কালার নয়েজ রিডাকশন একটু বাড়াই দেবো, ওকে। অ্যান্ড সিম্পলি যাবো আমি সিলেক্টিভ অপশনে, অ্যান্ড সিলেক্টিভ অপশনে আসার পর প্লাস আইকনে ক্লিক করবো, অ্যান্ড প্লাস আইকনে ক্লিক করার পর সিম্পলি আমি মডেলের ফেসে একটু ধরবো, মানে ফেসে একটু কালার লাগাবো, ওকে। মানে কালার বলতে একটু মানে ব্রাইটনেস একটু বাড়াই দেবো, ওকে। অ্যান্ড সিম্পলি আমি চুজ করবো ব্রাশ, অ্যান্ড এখান থেকে
এতটুকু চলে যাব কালার অপশনে, অ্যান্ড এখান থেকে ডান। ওকে, তো ডান করার পর সিম্পলি আমি চলে যাব কালার অপশনে অ্যান্ড টেম্পারেচার হালকা একটু বাড়াই দেবো। ওকে, তো দেখতেই পাচ্ছেন কতটা অ্যামেজিং লাগতেছে, ঠিক আছে। তো এইভাবে আপনি কালার ক্রেশন করবেন, তাহলে আপনার ফটোর মানে এডিটিংটা মানে নেক্সট লেভেল হয়ে যাবে, ঠিক আছে। কতটা অ্যামেজিং লাগতেছে দেখতেই পাচ্ছেন বিফোর আফটার, ঠিক আছে। তো আপনি যদি চান আরেকটু এডিশনালভাবে এডিট করবেন, ঠিক আছে, তো সিম্পলি আমি আরেকটা স্টেপ আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। সিম্পলি যাবেন কালার অপশনে অ্যান্ড কালার অপশনে যাবেন মিক্সে যাওয়ার পর সিম্পলি এই ইয়েলোর যে কালারটা এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি এর হিউ ফুল -100 করে দেবেন অ্যান্ড গ্রিনের -100 করে দেবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে মানে এডিশনাল, মানে পিছনটা খুব সুন্দর লাগতেছে দেখতে পাচ্ছেন, তো এটাও করতে পারবেন, ঠিক আছে। তো সিম্পলি আমি এটাই রাখবো, ঠিক আছে, কারণ এটাতে বেস্ট লাগতেছে মানে ফটোটা, ঠিক আছে। তো এইভাবে আপনি ফটো রিটাচিং করবেন, ঠিক আছে। তো আমি সিম্পলভাবে আপনাদের বোঝাই দিলাম, ঠিক আছে। তো আই হোপ গাইস আমার ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন, অ্যান্ড নতুন কিছু শিখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, কারণ ওখানে ক্লিক করলে আমার নেক্সট ভিডিও সবার আগে আপনিই পাবেন, ঠিক আছে। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন। তো এরকম ভিডিও নিয়ে আমি সবসময় এনেই থাকি। তো নেক্সট ভিডিও পছন্দ অপেক্ষা করুন ততক্ষণের জন্য। গুড।